বিএনপি ক্ষমতায় আসলে জনগণের কল্যাণে কাজ করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে আইন আদালতে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ নেই। আবু সাইদের রিপোর্ট। ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। আলোচনা সভায় ডাকসুর সাবেক নেতারা শহীদ শামসুল আলমের স্মৃতিচারণ করেন। যে ডাক্তার শামসুল আলম খান মিলনের যে স্বপ্ন ছিল, জিহাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে যারা আন্দোলনে ছিলেন তাদের ঐক্য প্রয়োজন। তিনিও ছিলেন ওইরকম একটি অগ্নিস্ফুলিঙ্গ, যে আমাদের চেতনার বারুদে, আমাদের ক্ষোভের বারুদে, আমাদের ক্রোধের বারুদে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার খাবার ও ওষুধে বিষ মেশানো হয়েছিল। তার এই অসুস্থতা এটা কৃত্রিমভাবে তৈরি করা, চক্রান্ত করে তৈরি করা শেখ হাসিনার। তারা চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবেই তার ওষুধে বিভিন্নভাবেই, মানে যদি সরকারের হেফাজতে থাকে, সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেটি করেছেন শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিজেদের স্বার্থে ২৪-এর বিজয়কে অনেকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু দলের কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথা মনে হয় যেন তারাই সব করে ফেলছে। আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে। সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে। আগামী নির্বাচনে মানুষ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে বিএনপি জনগণের কল্যাণে কাজ করবে বলে জানান তিনি। আমরা দায়িত্ব পেলে আমরা জনগণের কল্যাণের জন্য কি করব, এটা আমরা আলাপ করব। আবু সাইদ, ২১ টেলিভিশন, ঢাকা।